আসসালামু আলাইকুম। ধরো দুটি গাড়ি রাস্তা দিয়ে চলছে। প্রথম গাড়িটি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলছে এবং পুরো সময় একই বেগে চলছে। দ্বিতীয় গাড়িটি প্রথমে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে চলছিল, কিছুক্ষণ পরে ৪০ কিলোমিটার, তারপর ৬০ কিলোমিটার বেগে চলতে শুরু করলো। এখন বলো তো, কোন গাড়িটির ত্বরণ আছে? অনেকে বলবে প্রথম গাড়িটির, কারণ এর বেগ বেশি। কিন্তু আসলে প্রথম গাড়িটির ত্বরণ ০ আর দ্বিতীয় গাড়িটির ত্বরণ আছে। কারণ ত্বরণ বেগের উপর নয়, বেগের পরিবর্তনের উপর নির্ভর করে। আজ আমরা জানব ত্বরণ। আমরা জানি কোনো বস্তুর বেগ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, আর এই বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি কোনো এক মুহূর্তে একটি বস্তুর বেগ ইউ এবং টি সময় পরে তার বেগ হয় ভি, তাহলে ত্বরণ এ হচ্ছে a = v - u/t। এখানে ইউ প্রারম্ভিক বেগ, ভি চূড়ান্ত বেগ, টি সময় আর এ ত্বরণ। যদি কোনো গাড়ির বেগ প্রতি সেকেন্ডে বাড়তে থাকে তাহলে গাড়িটির ত্বরণ আছে, আর যদি কোনো গাড়ির বেগ প্রতি সেকেন্ডে কমতে থাকে তাহলেও ত্বরণ আছে। অর্থাৎ বেগ বাড়লেও ত্বরণ হয়, কমলেও ত্বরণ হয়। ধরো একটি গাড়ির বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হলো 5 সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এবার একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড হলো 5 সেকেন্ডে। তাহলে এখানে ত্বরণ ঋণাত্মক। এই ধরনের ত্বরণকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। যদি কোনো বস্তুর বেগ পরিবর্তিত না হয় তাহলে ত্বরণ 0 হবে। যেমন একটি গাড়ি দীর্ঘ সময় ধরে একই বেগে চলতে থাকে, তাহলে তার ত্বরণ 0। তাহলে আমরা জানলাম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ বাড়লে ধনাত্মক ত্বরণ হয়, বেগ কমলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়, আর বেগ অপরিবর্তিত থাকলে ত্বরণ 0 হয়।